আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে একটা সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুবই সিম্পল একটা রেসিপি, হেলদি এবং টেস্টি, যেটা হচ্ছে আমের রায়তা। তোমরা কম বেশি অনেক রকমের রায়তা খেয়ে দেখেছো, এবার একবার আমের রায়তা খেয়ে দেখো, যেটা কিন্তু ভীষণই হেলদি এবং টেস্টি। তো চলো, এখন আমি আমের রায়তা বানাবো। আর আমের রায়তা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 250 গ্রাম টক দই। টক দইটা অবশ্যই আমার ঘরে পাতানো। তোমরা চাইলে এটা কেনা দইয়ে কিন্তু বানিয়ে নিতে পারো আমের রায়তা। তো এখানে কিন্তু আমি দেখো নিয়ে নিলাম দই, টক দইটা নিয়ে নিলাম। তারপর কিন্তু টক দইটাকে আমি ভালোভাবে চামচের সাহায্যে ফেটিয়ে নেব। দই কিন্তু একটুখানি ফেটালেই সুন্দরভাবে মিশে যায়। আর সুন্দরভাবে দেখো মিশে যাচ্ছে, একই চামচের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যায়। তো আমি কিন্তু চামচের সাহায্যে সুন্দরভাবে দইটাকে ফেটিয়ে নিলাম। তারপর আমি এখন দিয়ে দেব এর মধ্যে 1 চামচা চিনি। তো এখানে কিন্তু আমি 1 চামচা চিনি দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু দিয়ে দেব আমি 1 চামচা জিরের গুঁড়ো। তো এখানে কিন্তু 1 চামচা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু সাদা লবণ ব্যবহার করিনি, এখানে কিন্তু আমি বিট লবণ ব্যবহার করছি। তারপর দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ি। এখানে আমি 1/2 চামচা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো, বা এটা কিন্তু অপশনাল, তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো না দিলেও দিতে পারো না। আমি বলবো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করে চলাই ভালো, কিন্তু এটাকে টেস্টি করার জন্য আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে 1 চামচা চাট মশলা। এই যে কেনা চাট মশলাটা আমি এখানে ব্যবহার করব। তো এখানে দেখো আমি 1 চামচা মতো চাট মশলা দিয়ে দেব। তো এখানে কিন্তু আমি 1 চামচা চাট মশলা দিয়ে দিলাম। এবার সবকিছু উপকরণ আমি একসঙ্গে কিন্তু মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, আবারও কিন্তু মশলাগুলোকে ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন সব মশলা দইয়ের সঙ্গে ভালোভাবে মিশে যায়। তো দেখো, আমি কিন্তু দইয়ের সঙ্গে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এবারে তোমাদের একটা কথা বলি, দই যদি ঠান্ডা থাকে তাহলে করে এভাবে তৈরি করে নিলে হবে। আর দই যদি না ঠান্ডা থাকে, এভাবে একবার রেডি করে নিয়ে 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর কিন্তু এর সঙ্গে আম দিতে হবে। তো এটা আমার দইটা কিন্তু আগে থেকে ফ্রিজ করা ছিল, সেই কারণে দইটাকে কিন্তু আর আমি 1 ঘন্টা ফ্রিজে রাখবো না, কারণ রাখার প্রয়োজন নেই। তোমরা তোমাদের দই যদি ঠান্ডা না থাকে তাহলে কিন্তু এটাকে 1 ঘন্টা আগে মশলা মাখিয়ে ফ্রিজ করে নেবে, তারপর কিন্তু আম দিয়ে দেবে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব আম। এই যে এখানে কিন্তু আমি 250 গ্রাম টক দই নিয়েছি, সেই কারণে কিন্তু আমি দুটো মোটা সাইজের আমের কুচি নিয়েছি। এখানে ছোট ছোট সাইজ করে দুটো মোটা আম কেটে নিয়েছি। এবার আমগুলোকে এই দইয়ের মধ্যে দিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু আমগুলোকে এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে। আর দিতে দিতেই কিন্তু দইয়ের মধ্যে ডুবে গেছে আমগুলো। তো দই আর আম কিন্তু একসঙ্গে মিশিয়ে নেব। তো আমার দইটা বললাম তোমাদের যে ঠান্ডায় ছিল ফ্রিজ করা, সে কারণে এটাকে আমি ফ্রিজ করব না। এবার আমি ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করব। তো চলো, রেডি হয়ে গেল কিন্তু আমার আমের রায়তা। তো খুব সহজে আর খুব অল্প উপকরণ দিয়ে হেলদি এবং টেস্টি আমের রায়তা তোমাদের
বানিয়ে দেখালাম। এটা কিন্তু বড় থেকে ছোটরা সবাই ভীষণ পছন্দ করে এ ধরনের আমের রায়তা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আমের রায়তা ভীষণ ভালো লাগবে। তো চলো, আজকের এই ইউনিক রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।